একমাত্র ভাগবত শ্রবণই হলো তোমার একমাত্র পথ। তিনি কি করলেন? ভাগবত শ্রবণ করাতে লাগলেন। তিনি একের পর এক ভক্ত লীলা এবং যদুবংশ, সূর্যবংশ, চন্দ্রবংশের কথা বলতে লাগলেন। এইভাবেই 3টে দিন কেটে গেল। আমার পরীক্ষিত মহারাজ একভাবেই বসে রয়েছে, জল পর্যন্ত উনি পান করেন। পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী, মহারাজ আপনি একইভাবে তো রয়েছেন, আপনার ক্ষুধা তৃষ্ণা লাগছে না? বলছে, হে পরিবর, আপনি যে এত সুন্দর ভাগবতীয় রসময় কথা শোনাচ্ছে, এর থেকে আর কি হতে পারে আমার ক্ষুধা নিবারণে? এতেই তো আমি ক্ষুধা নিবারণ করে ফেলেছি। আমার ক্ষুধাও লাগছে না, তৃষ্ণাও লাগছে না। কিন্তু আপনি কৃপা করে এবার সেই যদুবংশের কথা বললেন। কিন্তু সেই যদুবংশে যে বলরাম এবং কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এবং ব্রজে লীলা করেছিলেন, সেই লীলার কথা আপনার আমাকে একটু বলুন, কৃপা করে মণিবর বলুন, আমি একটু শ্রবণ করি। কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যায় কথিত বংশ বিস্তার ভবত সমসূর্যায় রাগাঞ্চ উভয় বংশ নাম চরিতাং পরম অদ্ভুত। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শোনার জন্য ব্যাকুল হয়ে সুখদেবকে প্রশ্ন করছে, মুনিবর আপনি এবার কৃপা করুন, কৃপা করে আমাকে সেই কৃষ্ণচন্দ্রের কথা বলুন। যদস্তম ধর্মশীলস্ত নিস্তরাং মণিসত্তম তত্রাং সেনা অবতীর্ণস্য বিষ্ণু বীর্যানি সংশন। হে ধর্মপরায়ণ মহাত্মা, আপনি তো যদুর কথা বললেন, যদুবংশের কথা। সেই যদুবংশে কৃষ্ণচন্দ্র বলরাম জন্মগ্রহণ করে যে লীলা বলেছিলেন, সেটা আপনি কৃপা করে আমাকে স্মরণ করান। তখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শ্রবণ করতে লাগলেন। বলছে, শুনুন মহারাজ, তাহলে সেই কথা, সেই লীলার কথা। ভূমির দীপ্ত নিকবাজ দৈত্য নিক শতাযুত আক্রান্ত ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং যজো। ভূমির দীপ্ত নিকবাজ দৈত্য নিক শতাযুত আক্রান্ত ভূরি ভারেণ ব্রহ্মাণং শরণং যজো। পৃথিবী অত্যন্ত দৈত্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। পৃথিবী মাতা, যার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, জানেন ভক্তরা, ঘুম থেকে ওঠার পর যখন আমরা এই পৃথিবীর বুকে চরণটা দিই, তখন তাকে প্রণাম করা উচিত। তারপর গোবিন্দ সুন্দরের প্রণাম করা উচিত, কিন্তু আমরা কেউই করি না। যাই হোক, সেই তত্ত্বের কথা দিকে আর যাব না, রাত হয়েছে। এই বলে পৃথিবী অতিষ্ঠ হয়ে পড়লেন। তিনি কি করলেন? ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে বললেন, প্রভু, আমি দৈত্যদের অত্যাচারিত হয়ে রয়েছি,
দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গেলেন এবং ভগবান কৃষ্ণচন্দ্রের স্তব করতে লাগলেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমুক্তিকং করতালে বেণুং করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে মুক্তাবলীং গোপতি পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। স্টপ করলেন। তারপর তিনি সমাধিস্থ হয়ে গেলেন। স্তব করতে করতে ব্রহ্মা সেই সমাধিস্থতে দৈববাণী হলো কি, আমি নন্দালয়ে যাচ্ছি। সমস্ত দেবতাদের আমাদের পার্শ্বদ রূপে তারা যেন জন্ম নেয় এবং আমার সাথে সাথে রাধা রানীও আসছে। ব্রহ্মা কি করলেন? সমস্ত দেবতাদেরকে বললেন, তোমরা তৈরি হয়ে যাও, গোবিন্দ সুন্দর এই ধরা ধামে আসছে, তোমরা তার পার্শ্বদ হয়ে জন্মগ্রহণ করো এবং অতি শীঘ্রই রাধা রানীও জন্ম নেবে। এইদিকে সুরসেনের পুত্র বসুদেব তিনি দেবকীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপরে এইদিকে কংস মহারাজ খুব আনন্দিত। কেন? ভগিনীর বিবাহ। বলুন তো, কোন ভাইরা দাদারা আনন্দিত হয় না? সবাই তো হয়। আজ কংস দৈত্যকুলে জন্ম নিয়েছে ঠিকই কথা, কিন্তু ভগিনীর বিবাহে অত্যন্ত আনন্দ হলেন। আনন্দ হয়ে তিনি কি করলেন? ভগিনীকে বিবাহের যৌতুক হিসাবে অনেক কিছু দিলেন। শুনবেন কি দিয়েছিলেন? 400 স্বর্ণ মরণা মণ্ডিত হস্তি, 50 সহস্র অশ্ব এবং অসংখ্য সুন্দর বসনে ভূষণে নারী। তারা নৃত্য করতে লাগলেন। নৃত্য করতে করতে চললেন। আর এইদিকে কংস মহারাজ তিনি কি করছেন? বললেন, সারথি যদি হতেই হয়, আমি আজ হব তোমার সারথি, রথের সারথি। তিনি কি বললেন? রথের সারথি হলেন। সাথে সাথে দৈববাণী হলো, বলেছে অবুধ। বলছে, আরে তুই যার সাথে যাকে নিয়ে শ্বশুরালয়ে যাচ্ছিস, যার রথের সাথে হয়েছিস, সেই ভগিনীর অষ্টম গর্ভের সন্তান তোকে হত্যা করবে। যেই না শুনলেন, সাথে সাথে ওই রথ থেকে তিনি লাফিয়ে চললেন এবং দেবকীর কেশ আকর্ষণ করে তাকে ভূমিতে ফেলিয়ে দিলেন। সাথে সাথে বসুদেব তার তো স্ত্রী বসুদেব করজোড়ে বলছে,
আপনি তো দশবর্ধনকারী, আপনার তো অনেক ক্ষমতা, আপনি কৃপা করে এই সদ্যজাত বিবাহিত ভগিনীকে হত্যা করবেন না। আপনি একদিন মৃত্যুবরণ করবেন, আমিও করব, এই ভগিনীও করবে, কিন্তু মানুষ কর্ম অনুযায়ী জন্ম নিয়েছেন। দেহি পঞ্চোত্তম পন্নে দেহি কর্মাণু গো অবশ দেহান্তর মনু প্রাপ্তনাং তচ্ছতে বোধ। অর্থাৎ প্রত্যেকেই কর্ম নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাবো না। কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতেও যায় না। কি নিয়ে যায় জানো? নিয়ে যায় তাদের কর্ম। যদি কেউ খালি হাতেই আসতো এবং খালি হাতেই যেত, তাহলে বলুন তো আজকের এই পৃথিবীতে কত মানুষ রয়েছে ধনী, আবার কত রয়েছে গরিব, সারাদিন এক মুঠো খেতে পর্যন্ত পায় না। এইভাবে কি জন্ম নিত? কেউ হয়েছে কালা খোড়া বোবা, কেউ হয়েছে অপূর্ব সুন্দরী সুন্দর। তাহলে কি এই ভেদাভেদ থাকতো? এই ভেদাভেদ কেন? কর্মের জন্য। আমরা সারাদিন যে কর্ম করছি, কখনো কি শয়নের সময় আমরা একবারও চিন্তা ভাবনা করি যে আমরা আজ সকাল থেকে এই রাত পর্যন্ত কি কি কর্ম করেছি? কত মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছি, কেউ কিন্তু করি না। কিন্তু আমাদের উচিত প্রতিদিন শোয়ার সময় গোবিন্দের স্তুতি করা, সাথে সাথে নিজেকে মন্থন করা। মন্থন করার অর্থ জানেন? নিজেকে জিজ্ঞাসা করা, আমি কটা ভুল করেছি, কটা ঠিক করেছি। হে প্রভু, আজ যে ভুল করেছি, কাল যেন সেই ভুল না হয়। কিন্তু আমরা কেউ করি না। আমরা কি সন্তান, স্ত্রী, মাতা পিতার এই মায়ায় আমাদেরকে বদ্ধ করে রেখেছে, স্বয়ং গোবিন্দ সুন্দরের থেকে সরিয়ে রেখেছে। সেই জন্য আমরা মায়ার বন্ধনে বদ্ধ হয়ে রয়েছি। গোবিন্দ সুন্দরকে দেখতে পাই না, অনুভব করতে পারি না। তারপরে বসুদেব বলছে, হে রাজু, জানেন তো এই পৃথিবীতে মানুষ স্বপ্ন দেখে, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে জেগে। মানুষ তো দু রকমের স্বপ্ন দেখে বাবারা, একটা জেগে, একটা ঘুমিয়ে। জানেন তো কেউ দেখছে, বাহ, এদের তো প্রচুর বড় বাড়ি বানিয়েছে, কি সুন্দর বাড়ি বানিয়েছে, প্রচুর অর্থ, এই বলে ভাবনায় মগ্ন হয়ে যায়। হয়ে গিয়ে তার যে গরিব, সে যে গরিব সেটাই সে ভুলে যায়। ঠিক তদ্রূপ ভাবে হে মহারাজ, আপনিও ভুলে গেছেন মৃত্যুর ভয়ে আপনার সদ্য বিবাহিতা এই বোনকে আপনি হত্যা করার জন্য যাচ্ছেন। জানেন, চন্দ্র দুটি, একটি দেখা যায় আকাশে আর একটি দেখা যায় জলে। আমরা যদি সেই জলের চন্দ্রকে দেখে তাকে যদি আমরা ধাবিত হয়ে ধরার জন্য সেই চন্দ্রকে, তাহলে কিন্তু আমরা আমাদের নিজের পতন ডেকে আনি। ঠিক তদ্রূপ ভাবে হে মহারাজ, আপনিও ক্রোধের বশবর্তী হয়ে কি ঘৃণ্যকর
পাপ করতে যাচ্ছেন আপনি সেটাও বুঝতে পারছেন না। কিন্তু এতেও মহারাজ শান্ত হলেন না। বসুদেব পরম অনুনয় বিনয় করলেন, করে বলছেন, মহারাজ বেশ, আপনাকে আমি কথা দিলাম, আপনার অষ্টম গর্ভে সন্তানের থেকেই তো আপনার মৃত্যু হয়, আপনাকে আমি কথা দিলাম দেবকীর গর্ভে সন্তান হলে আপনার হাতে আমি সমর্পণ করে দিতে হবে। তখন মহারাজ মনে মনে চিন্তা করলেন, বসুদেব তো কখনো মিথ্যা কথা বলে না, ঠিক বলছে। তিনি শান্ত হয়ে বাড়ি চলে গেলেন এবং সাথে সাথে দেবকী বসুদেব ওনারাও কিন্তু শ্বশুরালয়ে চলে গেলেন, অর্থাৎ দেবকী শ্বশুরালয়ে। বাবারা, আপনারা হয়তো জানবেন বা জেনেছেন যে যেই দিন বিবাহ হয়েছিল ওই দিনই কারাগারে নিক্ষেপ করেছিলেন কংস না? ওই দিন নিক্ষেপ করেন ওনারা শ্বশুরালয়ে চলে গেছিলেন। কেন? কারণ এই যে কথা দিয়েছিলেন পুত্র সন্তান সব ওনাকে অর্পণ করে দেওয়া হবে, এটা বিশ্বাস করেছিলেন। এই বিশ্বাসে তিনি শ্বশুরালয়ে যেতে দিয়েছিলেন। বেশ কিছুদিন কেটে গেল, অতিবাহিত হল দিনগুলো। দেবকীর গর্ভে হালও করে এলেন একটি ছোট্ট ফুটফুটে পুত্র, তার নাম রাখলেন কীর্তিমান। কীর্তিমানকে জড়িয়ে ধরে আমার দেবকী খুব আদর করছে। সে ভুলেই গেছে তার স্বামীর দেওয়া কথা, যে কাউকে কথা দিয়েছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে। তার স্বামী বসুদেব সেই প্রতিজ্ঞা রাখার জন্য তিনি কি করলেন, দেবকীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিলেন এবং ছিনিয়ে নিয়ে সেই বুকের যন্ত্রণা নিয়ে মহারাজ কংসের কাছে এসে উপস্থিত হলেন। বললেন, মহারাজ, আমি আপনাকে কথা দিয়েছিলাম দেবকীর গর্ভে সমস্ত সন্তান আপনাকে অর্পণ করব। মহারাজ, এই নিয়েছি যে আমার পুত্র, আপনি একে হত্যা করুন। মহারাজ বললেন, না না বসুদেব, আমার তো তোমার অষ্টম গর্ভে সন্তানের থেকে ভয়, একে আমার ভয় নেই, তুমি নিয়ে চলে যাও তোমার মেয়ে। তিনি আনন্দ পেলেন এবং আনন্দের সঙ্গে তিনি কীর্তিমানকে নিয়ে এসে যশোদার কাছে দিলেন, দেবকীর কাছে দিলেন, মা বললেন। তারপর এইদিকে দেবতারা ভাবছে, আরে এইভাবে যদি সন্তানদেরকে ফিরিয়ে দেয় তাহলে তো গোবিন্দ সুন্দরের ভূমিতে কখন আসবে, দেরি হয়ে যাবে এই ধরাধামে আসতে। সেই জন্য তিনি তারা সবাই মিলে, সমস্ত দেবতারা মিলে কি করলেন, নারদ মুনির কাছে গিয়ে হাজির হলেন এবং নারদ মুনির কাছে গিয়ে বললেন, হে পরিবার, দেখেছে কীর্তিমানকে ফিরিয়ে দিয়েছে মহারাজ, এইভাবে যদি ফিরিয়ে দেয় একের পর এক পুত্রকে, তাহলে আমার গোবিন্দ সুন্দর কবে আসবে এই পৃথিবীকে রক্ষা করতে? বলছে, বেশ, আমি যাব কংসের কাছে। এই বলে কি করলেন, কংসের কাছে হরিনাম করতে করতে তিনি কংসের প্রাসাদে আবির্ভূত হলেন। তিনি কি
কৃষ্ণের ভজন করছেন। কৃষ্ণের ভজন করতে করতে তিনি চলেছেন স্বর্গপথ থেকে কোথায় না মথুরায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমখা এই নাম হরি নাম সুধামখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমখা এই নাম হরি নাম সুধামখা এই নাম। হরি হরি বল, একবার তাহাও তুলে হরি হরি বল। সমস্ত মায়েরা এবং বাবারা একটু হরি বল বলুন। আমি তো চলে যাবো মা, আজকে থাকবো কালকে, আজকে একটু হরিনাম বলুন। এই ভাগবতীয় কথা এসেছে, কত আপনারা মহান, আজকে এই ভাগবতীয় কথায় আসতে পেরেছেন, স্মরণ করতে জপরে পারছেন। জপরে হরিনাম বলুন, এই আসনে জপরে বসে বসে। রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামখা এই নাম হরি নাম মধুমখা এই নাম জপ ভোলয়া এই রকম গান করতে করতে কে চলেছেন? নারদ মুনি চলেছেন। উনি তো সারাক্ষণ আমার গোবিন্দ সুন্দরের বীণা বাজিয়ে গান করেন। এইভাবে গান করতে করতে চলেছে আমার নারদ মুনি। গোবিন্দের গান করতে করতে সেই কংসের কাছে চলেছে। জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামখা এই নাম হরি নাম সুধামখা এই এইভাবে নাম কীর্তন করতে করতে বীণা বাজিয়ে চলেছে আমার নারদ মুনি। এসে উপস্থিত হলেন কংসের প্রাসাদে। কংসকে এসে বলছে, মহারাজ আপনি অত্যন্ত বোকা, আপনি এত বলবান, আপনি ভোজ বংশের রাজা, আপনার মতো বোকা তো কাউকে দেখিনি। বলছে আমি বোকা? বলছে হ্যাঁ, যদি আপনি বোকা না হতেন তাহলে কি কীর্তিমানকে ফিরিয়ে দিতে পারতেন? বলছে কেন? আমাকে তো দৈববাণী করেছিল যে অষ্টম পর্বের পুত্র আমি নিহত হব। তাহলে হে নারদ মুনি আপনি বলুন আমি কি ভুল করেছি? বলছে আরে আপনাকে গোপনে বলতে এসেছি, শুনুন তাহলে। এই যে দেবকী বসুদেব এরা কেউ কিন্তু মানুষ নয়, সবাই দেবতা।
দেবতারা খুব মিথ্যে কথা বলে। আপনি শোনেননি যখন সমুদ্র মন্থন হয়েছিল, মিথ্যা কথা বলে কেমন ভাবে সেই অমৃতকে নিয়ে চলে গিয়েছিল। আপনি একবার ভাবুন, যদি শেষের দিক থেকে গণা যায় তাহলে প্রথম যদি বাচ্চাটা হবে অষ্টম গর্ভে, তখন ভাবছেন মহারাজ ঠিক তো, কথাটা তো ঠিকই, দেবর্ষী নারদ তো কোনো ভুল কথা বলেনি। যদি শেষ থেকে আমরা কাউন্ট করি তাহলে তো প্রথম 1 নম্বরটা হবে অষ্টম গর্ভ। এই চিন্তা করে ভয়ে ভীত হয়ে বললেন, ভীত হয়ে সৈন্যদেরকে পাঠিয়ে দিলেন, যাও দেবকী এবং বসুদেবকে এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করো। এই বলতে কারাগারে নিক্ষেপ করলেন এবং কীর্তিমান সহ এইভাবে 6 জন পুত্রকে হত্যা করলেন। হত্যা করতে করতে তার পাপের ভার আরো বাড়তে লাগলো। এত অতিষ্ঠ করে তুলল মথুরাকে, মথুরাবাসীরা ভয়ে পলায়ন করতে লাগলেন। তারা ব্রজে ফিরে যেতে লাগলো ভয়ে। এইদিকে রাজা ধীরে ধীরে পাপ বাড়তে লাগলো। দেখবে মায়েরা, যখন আমরা কোনো পাপ কাজ করি না, আমাদের পাপ কাজ কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, বাড়তে থাকে। পৃথিবীতে 3টে জিনিস আছে, শত্রু, ইন্দ্রিয় এবং অসুখ। এই 3টে জিনিসকে কখনো বাড়তে দিতে হয় না। আপনি অসুখ যদি আপনার কোনো কারণে হয়ে থাকে, আপনি যদি চুপ করে বসে থাকেন ডাক্তার না দেখিয়ে, দেখবেন ওটা বাড়তেই থাকে। তদ্রূপ ভাবে শত্রুকেও তাই, আমাদের ইন্দ্রিয়কেও তাই। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয়কে আমরা যদি না বশীভূত করি তাহলে আমাদের দিনের দিন লোভ বেড়ে যাবে, হিংসা বেড়ে যাবে, সব কিছুই একের পর এক বাড়তে থাকবে। সেই জন্য শীঘ্রই এই 3টে জিনিসকে দমন করা উচিত। এইভাবেই ঠিক তদ্রূপ ভাবে তিনি একের পর এক সন্তানকে হত্যা করতে আরম্ভ করলেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তীবাদের গ্রন্থে তিনি বলেছেন যে এই যে 6 পুত্র, এই 6 পুত্র আসলে আমাদের শরীরের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টি বিকার। এই 6টি রিপুকে দমন না করলে, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্য থেকে এই 6টি রিপু না সংযত হচ্ছে, ততক্ষণ গোবিন্দ সুন্দর আমাদের কাছে আসবে না, যতই আমরা তাকে ডাকি না কেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্যকে না পরশিকাকে, অর্থাৎ পরের দ্রব্যকে দেখলে যার মধ্যে হিংসা উৎপন্ন হয়, যদি যার মধ্যে এই মৎসর্য গুণ থাকে, তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই 5টি রিপু বর্তমান থাকবেই তার। আর যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে না বিতাড়িত করব, ততক্ষণ গোবিন্দ সুন্দর আমার প্রাণনাথ আমাদেরকে কৃপা করবেন না। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে না, কলি যুগে পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু
তিনি মহামন্ত্র নাম দিয়ে গেছেন। কি মন্ত্র বলুন সবাই একসাথে? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। একসাথে হয় না? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। দুই বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাহু তুলুন, লজ্জা পাচ্ছেন কেন এই ভগবানের কাছে এসে? জানেন এই বাহুটা কেন দিয়েছে আমাকে ভগবান? কেন দিয়েছেন বলুন তো? বাহু তুলে গোবিন্দ সুন্দরের কাছে বলতে হবে, হে প্রভু আমি তোমার, তুমি আমাকে পথ দেখাও, অর্থাৎ আমার সমস্ত কিছু আমি তোমাকে অর্পণ করলাম। সেই জন্য একবার বাহু তুলুন সব বাবারা, পিছনে বাবারা রয়েছেন হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, যদি পরিস্থিতিতে হাত না পান হাত তুলতে পারবেন না, সেই জন্য আজকে হাত পেয়েছেন তুলুন উপরে, তুলে ভগবানের নাম করুন। এই 6 পুত্র কে ছিলেন জানেন? শাস্ত্রে রয়েছে এই 6 পুত্র ছিল ব্রহ্মার পুত্র মরিচ, তার এই 6 পুত্র। এই 6 পুত্র মরিচের 6 পুত্র একবার ব্রহ্মা কামে বশবর্তী হয়ে নিজের কন্যার দিকে ধাবিত হচ্ছিলেন। সেই দেখে এই 6 জন অর্থাৎ দাদু হবে, তার মানে মরিচির পুত্র মানে ব্রহ্মা হলেন দাদু, দাদুকে তিরস্কার করলেন। ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে তোদেরকে অভিশাপ দিলাম, তোরা দৈত্য কুলে জন্ম নিবি, এই বলে অভিশাপ দিলেন। তারা সত্য যুগে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, এই 6 জন পুত্র হয়েছিল। কালনেমি কি করেছিলেন? সত্য যুগে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় অসুর এবং দেবাদি দেবের মধ্যে যুদ্ধ হয়েছিল, দেব এবং অসুরদের মধ্যে। এই যুদ্ধে কালনেমি নিয়েছিলেন অসুরদের দল, আর এই 6 পুত্র নিয়েছিলেন দেবতাদের পক্ষ।
তিনি যখন বিষ্ণুর দ্বারা মৃত্যু বরণ করলেন, তখন তিনি মৃত্যুর বরণের সাথে সাথে তিনি ওই 6 পুত্রকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ? বলেছিলেন, আমি যেমন ভাবে মৃত্যু বরণ করছি, তোমরাও আমার হাতে মৃত্যু বরণ করবে। এই বললেন। তারপরে এই যে 6 পুত্র, এই 6 পুত্র আর যে কাল নেমি, ইনি হলেন কংস, আর এই যে 6 পুত্রকে হত্যা করলেন, তার মানে তিনি তার নিজের পুত্রদেরকে হত্যা করলেন। এইভাবে পুত্রদেরকে হত্যা করলেন 6 পুত্র। তারপরে সপ্তম গর্ভ দেবকী সপ্তম গর্ভে গর্ভবতী হলেন। তিনি গর্ভবতী হয়ে ভীত হয়ে বললেন, আমার মনে মনে আনন্দিত হলেন। তিনি ভীত হয়ে ভগবান শ্রী হরির শরণাপন্ন হলেন। শরণা করে ডাকতে লাগলেন, প্রভু, আমার তো 6 পুত্রকে হত্যা করেছে আমার ভ্রাতা, আচ্ছা আবারও আমি গর্ভবতী হয়েছি, আবার যদি এই পুত্রকে হত্যা করে আমি কেমন করে সহ্য করব? আমার গোবিন্দ অত্যন্ত করুণাময়, ভক্ত বৎসল, দীপদয়াল। তিনি ভক্তির কথা শুনে যোগমায়াকে আদেশ করলেন, যাও তুমি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করো। রোহিণীকে? রোহিণী হলেন তিনি বসুদেবের প্রথম স্ত্রী। এই বলে যোগমায়া দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করলেন। রাজ্যের সবাই ভাবছে যে গর্ভপাত হয়ে গেছে, অর্থাৎ বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। হায় রে, কি পড়া কপাল মেয়েটা, এই সন্তানটা মাঝে সবাই হাহাকার করতে লাগলো মথুরাবাসী। এই দিকে ঠিক 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, আবার তিনি গর্ভবতী হলেন। এবং জানেন, এই যে ষষ্ঠম গর্ভের যে সে পুত্রটিকে রোহিণীর গর্ভে প্রতিস্থাপন করেছিলেন, ওই পুত্রটি হলেন বলরাম। বলরাম কে? না গোবিন্দের অংশ। গোবিন্দের অংশই শেষ নাম অনন্ত দেব। উনি হলেন গুরু তত্ত্ব। আগে গুরুকে প্রণাম করতে হয়, গুরুর চরণে আশ্রয় নিতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, তবেই তো গোবিন্দ সুন্দরকে দেখা যায়। সেই জন্যেই তো গোবিন্দ সুন্দরের আগে কেলে বলরাম দাদা হয়ে জন্মগ্রহণ করলেন। কোন দিন? রাখি পূর্ণিমার দিন। বলরাম জয়ন্তী বলা হয়, যেটাকে আমরা বলে থাকি, রাখি পূর্ণিমাও বলে থাকি। যাই হোক, তারপরে তিনি এইভাবে 1 বছর আরো অতিক্রান্ত হল। আবার তিনি গর্ভবতী হলেন এবং সেই দেবকীর গর্ভ যখন গর্ভবতী হলেন, সেই কারাগার অন্ধকার, দীপ জ্বলছে মাত্র। সেই দ্বীপে সারা কারাগার কিন্তু আলোকিত হয়, কিন্তু দেবকীর আলোক ছটায়
দেহের মধ্যে যে উজ্জ্বল রশ্মি বেরোতে আরম্ভ করলো, সেই উজ্জ্বল রশ্মির ছটায় পুরো কারাগার আলোকিত হয়ে রইল। এই দৃশ্য দেখে মহারাজ ভীত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, এবার সেই অষ্টম গর্ভের সন্তান আসতে চলেছে। ওই এত সন্তান তো হয়েছে, কিন্তু দেবকী তো কই এত সুন্দর কখনো ছিল না। এত আলোচনা কোথায় থেকে আসছে? তিনি প্রতিদিন দেবকীকে দেখতে যেতেন। দেখতেন দেবকীর পায়ের সামনে পুষ্প রয়েছে। তিনি অবাক হয়ে দেখতেন, এই পুষ্প কোথায় থেকে এসেছে? এ তো এখানকার কোনো পুষ্প নয়। এত সুন্দর গন্ধ বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে, কোথায় এসেছে, কিভাবে এলো? কারণ ভগবান আসছেন, এই জন্য স্বর্গের দেবতারা পুষ্প নিয়ে দেবকীর চরণে দেন প্রতিদিন এবং গোবিন্দের স্তুতি করেন। সত্যব্রতং সত্যপরম ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহতংশ্চ সত্যে সত্যস্য সত্যমৃতং সত্যনেত্রং সত্যাত্মাকং ত্বং শরণং প্রপন্না। এইভাবে স্তোত্র করতেন। এটা তো গেল মথুরার কথা। এবার ব্রজে অর্থাৎ বৃন্দাবন, সেখানে যে রয়েছে মা যশোদা। গোপাল ভট্ট গোস্বামী উনি গোপাল শঙ্কু গ্রন্থে বলে গেছেন যে কৃষ্ণ এক জায়গায় জন্মায়নি, কৃষ্ণ দুইটি জায়গাতেই জন্মগ্রহণ করেছিলেন, যশোদার কাছে এবং দেবকীর কাছে। নন্দ মহারাজ গোপীর কন্যা যশোদাকে বিবাহ করেছেন। যশোদার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি খুব দুঃখী ছিলেন। একদিন পৌর্ণমাসে নন্দের প্রাসাদে এসে হাজির হলেন, হয়ে বললেন, নন্দ বলুন মাতা, আমার প্রাসাদে আগমনের কারণ কি মাতা? বলছে, নন্দ আমার খুব ইচ্ছা রে, অনেক দিনের মনের কামনা, আমি ব্রজে বাস করব। তুমি একটু আমাকে কুঠিয়া বানিয়ে দাও না গো, আমি মধুমঙ্গলকে নিয়ে সেই জায়গায় কুঠিয়াতে থাকবো। বলছে, বেশ মা, আমি আপনার জন্য কুঠিয়া বানিয়ে দেব। সাথে সাথেই পৌর্ণমাসী নন্দের মাথায় হাত রেখে বলছে, নন্দ তোর মনস্কামনা পূর্ণ হোক, তোর ঘরে একটা লালা আসুক। নন্দ মহারাজ চোখ ভিজে গেল, দুটো নয়ন অশ্রু ঝরতে লাগলো। তিনি মনে মনে ভাবছে, মাগো, বলছেন না, মনে মনে বলছেন, মাগো আমার তো বয়স হয়ে গেছে 70-80 বছর, এই বয়সে কি সন্তান হবে? এইভাবে বলে তিনি ক্রন্দন করছেন। পূর্ণমাসী চলে গেলেন সেই প্রাসাদ থেকে। একদিন যমুনাতে স্নান করতে গেলেন, দেখলেন কিছু সাধু সৎসঙ্গ করছে। তিনি দূর থেকে দণ্ডবোধ করলেন। সাধুরা দূর থেকে বললেন, নন্দ তোর একটা লালা হোক, তোকে আশীর্বাদ করি। যশোদা
যশোদাকেও আশীর্বাদ করলেন। যশোদা বাড়িতে ফিরে এলেন, নন্দরাজাও ফিরে এলেন। যশোদা মা নন্দরাজাকে বলছে, মহারাজ শুনেছি একাদশী ব্রত যদি করা যায় তাহলে নাকি পুত্র সন্তান হয়। আমি নির্জলা একাদশী করতে চাই। বেশ তো, করো বলে নির্জলা একাদশী করলেন। ঠিক 1 বছর পর নন্দ মহারাজ শয়নে যাবেন। প্রদীপটাকে একটু নিভিয়েছে, জ্বলছে কিন্তু একটু নিভিয়ে। তখন তো কারেন্ট ছিল না বাবু, তখন সব প্রদীপের আলোয় আলোকিত হতো প্রাসাদ। আলোটাকে একটু নিভিয়ে দিয়েছে, দিয়ে তিনি শহরে গেছে। পাশে শুয়েছেন যশোদা মা, তিনি নিদ্রায় মগ্ন রয়েছে। হঠাৎ দেখলেন নন্দ বাবা একজন কৃষ্ণ বর্ণের বালক, একজন তপ্ত কাঞ্চন বর্ণের কন্যা, দুজনে জড়িয়ে ধরে শরীরের ভিতরে প্রবেশ করেছে। তিনি অবাক হয়ে গেলেন এবং উঠে পড়লেন। তিনি উঠে বসিয়ে পড়লেন, বলে বলছে, যশোদা। যশোদা মা নিদ্রায় ছিলেন, গভীর নিদ্রায়। তিনি উঠে পড়ে বলছে, মহারাজ কিছু হয়েছে আপনার? বলছে, না যশোদা, জানো আমি কি দেখলাম? বলছে, কি দেখলাম? একটি তপ্ত কাঞ্চন কন্যা এবং একটি কৃষ্ণ বর্ণের বালক আমার শরীরে প্রবেশ করে গেল। বলছে, না আপনি কোনো স্বপ্ন দেখছেন? মহারাজ আপনি শুয়ে পড়ুন। কিন্তু শুয়ে পড়লেন। তারপরে ওই যে শরীরে প্রবেশ করলো, কে জানে? তপ্ত কাঞ্চন। বলতে পারবে? তপ্ত কাঞ্চন হলে যোগ মায়া, আর কৃষ্ণ বর্ণের সেই বালকটি হলে কৃষ্ণ। তারপরে যখন শরীরের মধ্যে প্রবেশ করে গেল, সেই যশোদা, সেই নন্দরাজার শরীর থেকে আবার যশোদার শরীরে প্রবেশ করল। পরের দিনে যশোদা গর্ভবতী হলেন এবং নন্দালয় আনন্দে ভরে উঠল। তারপরে সমস্ত ব্রজবাসীরা আনন্দে নৃত্য করতে লাগলেন এবং গান করতে লাগলেন। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে।